এই 10 দলীয় সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বের হয়ে গেছে। এই কারণে অনেকে তাদেরকে সমালোচনা করতেছেন, গালিগালাজ অনেক কিছু আপনারা সোশ্যাল মিডিয়ায় করতেছেন বা ওপেনেও অনেকে করতেছেন। কিন্তু জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনাটা কিন্তু ফুটে উঠেছে। সেটা হলো, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যখন জোটবদ্ধ হইলেন, মানে একাত্রিত অবস্থায় পথ চলা শুরু করলেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বাংলাদেশে যেই আমেরিকার এম্বাসি আছে সেই এম্বাসিতে গেলেন, পিটার হাসের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তখন পিটার হাস তাদেরকে বললেন যে তোমরা তো একটা চরমপন্থা মৌলবাদীদের সঙ্গে আছো। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বললেন তাদের মধ্যে একটু কঠোরতা আছে, সেগুলো থেকে তাদেরকে দূরে রাখতেছি। মানে তিনি আমেরিকার নিকটে এই কথা প্রমাণ করে দিলেন যে ইসলামী আন্দোলন কট্টরপন্থী এবং মৌলবাদী। তো আমার কথা হইল, ইসলামী আন্দোলন মৌলবাদী না কট্টরপন্থী সেটা আপনি কেন আমেরিকার অ্যাম্বাসেডর পিটার হাসের কাছে বললেন? এই বলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। প্রত্যেকটা দল তাদের নীতি অনুযায়ী চলে, তাদের কাঠামো অনুযায়ী চলে। সেক্ষেত্রে আপনি আপনার দলের অবস্থান পরিষ্কার করতে পারতেন। অন্য দল কেমন তাদের অবস্থান পরিষ্কার করতে আপনাকে কে বলেছে? মাঝে মাঝে অবাক হই যে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ 8টা দল প্রথমত ভালোভাবেই তারা মাঠে ময়দানে ছিল, কিন্তু হঠাৎ করে জামাতের থেকে এই ধরনের ব্যবহার ইসলামী আন্দোলনের প্রতি কেন হলো? কিন্তু সেই কথাগুলো, সেই বিষয়গুলো সম্প্রতি সময় স্পষ্ট হয়ে গেছে। হয়তো আমেরিকার আলাপটা এখন প্রকাশে আসছে, হয়তো এমনও হতে পারে ইন্ডিয়ার সাথেও তাদের তলে তলে আলাপ হয়েছে। তো ইন্ডিয়াও তাদেরকে বাধ্য করছে বা ইন্ডিয়া তাদেরকে চাপ দিয়েছে, আমেরিকা তাদেরকে চাপ দিয়েছে যে তোমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ভাষায় তারা মৌলবাদী বা কট্টরপন্থা যেগুলো তাদের যেগুলো তাদের ভাষা সেগুলো হয়তো তাদের কাছে বলছে। এই কারণে তারা আমেরিকাকে খুশি করার জন্য, ইন্ডিয়াকে খুশি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করে। এমনি তো তাদেরকে বলতে পারে না যে আপনারা চলে যান। তো এমন পরিস্থিতি সৃষ্টি করলো তারা, যাতে করে বাধ্য হয়ে যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে চলে যায়। ঠিক তাই হলো। তাদের মন গড়া সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে আনলো, এবি পার্টিকে আনলো। এই 10 দলের মধ্যে কোনো একটা দল যদি যুক্ত হয় তাইলে তো সকলের সাথে আলোচনা করে যুক্ত হওয়ার কথা ছিল, ঠিক না? কিন্তু তারা মন গড়া অন্য দলকে তারা এই জোটের মধ্যে নিয়ে আসলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাকি যে দলগুলো রয়েছে তাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। মানে একটা হ্যাডামগিরি তারা শুরু করলেন। মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে ইসলামী আন্দোলনকে পর্যাপ্ত সিট দেওয়া হয় না, যার কারণে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু এখানে না, ঘটনা কিন্তু ওই আমেরিকার চাপ, ইন্ডিয়ার চাপ। মানে আমেরিকা ইন্ডিয়াকে খুশি করার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই জোট থেকে সরে যেতে বাধ্য করেছে। এখন কথা হলো, যারা আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলে বা ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করার চেষ্টা করে, এদের হাতে দেশ কতটুকু নিরাপদ? এরা দেশের স্বার্থের দিকে কতটুকু তাকাবে? আমি তো মনে করি এরা দেশের স্বার্থের দিকে তাকাবে না, দেশের জনগণের দিকে তাকাবে না, বরঞ্চ যাদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা দল পরিচালনা করে দেশের ক্ষমতায় আসতে চায়, তারা তাদের স্বার্থের জন্যই কাজ করবে। এরা জনগণের জন্য না। মুখে যদিও নাকি তারা জামাতে ইসলামী শব্দ ব্যবহার করে, আসলে প্রকৃতপক্ষে তারা ইসলামী কোনো দল না, বরঞ্চ দেশে অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে প্রচলিত রাজনৈতিক দল, এই প্রচলিত নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। সুতরাং এই নিয়ম নীতি দেশ এবং জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না। ভাগ্যের কোনো পরিবর্তন যদি কোনো নিয়ম নীতি করতে পারে সেটা হলো ইসলামী নিয়ম নীতি, ইসলামী আদর্শ। যাদের মুখে এক কথা অন্তরে আর এক কথা, মুখে বলে ইসলাম চাই আর অন্তরে বলে ইসলাম তারা চাই না, এই ধরনের মুনাফিকি খাসালত যাদের মধ্যে আছে, তারা অন্ততপক্ষে এই দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে পারবে না। এটাই বাস্তব। কি জনগণ কেমন করবেন? না, অন্যথায় কেমনও করতে পারবেন না।